গুড ইভিনিং ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? নিশ্চয়ই সকলে ভালো আছেন, আমরাও ভালো আছি। আচ্ছা, এইবার আমি একটুখানি বেশ কটা দিন পর আমি এই কন্টেন্টের উপর কাজ করতে আসলাম। কোন কন্টেন্ট? কন্টেন্ট হচ্ছে ওই যে খালপাড়ের মাসির যে দু চারজন সহচরী আছে, পোষ্য সহচরী বললে আবার একটু বেশি মান সম্মান দেওয়া হয়ে যায়। তো পোষ্য আছে খালপাড়ের মাসির, তো তাদের মধ্যেই খালপাড়ের মাসি আবদ্ধ থাকতে ভালোবাসে। এটা তো আমরা বহুকাল 3.5 বছর ধরে দেখতেই পাচ্ছি। সময়টা কিন্তু কম না 3.5 বছর। আমার মুখটাকে একটু অন্ধকার অন্ধকার লাগছে, যাই হোক, দাঁড়াও আমি তাহলে ওই ধারে লাইটটা একটু জ্বালি। হ্যাঁ, এবার বুঝতে পারছো নাকি বেশি আলো হয়ে গেল? কিছু বুঝতে পারছি না, এক এক সময় না কীরকম যেন হয়। তো যাই হোক, হ্যাঁ এবার বুঝতে পারছি। দেখো কীরকম আলো অন্ধকার হচ্ছে। তো খালপাড়ে মাসির যে দু চারজন ভীষণ কাছের পোষ্য যারা দু চারজন আছে, মাসি হ্যাঁ বললে হ্যাঁ বলে এবং মাসির নাতে না বলে, তারা এগুলো হচ্ছে আসল পোষ্য, জেনুইন পোষ্য এরা, খালপাড়ের মাসি। তো খালপাড়ের মাসির একটা ভিডিও দেখলাম, সেখানে বাচ্চাদের নিয়ে অ্যাটাক করার কথা বলা হচ্ছে। বাচ্চাদের নিয়ে আবার নাকি ওয়েলকাম অ্যাটাক করছে। এই জয়ীর কথা বলছে, তারপরে আরও একজন খালপাড়ের মাসির আরও একেবারে নিয়ারেস্ট পোষ্য, তার বাচ্চার কথা বলছে যে তাকে চলে আসতে বলেছে ফোন করে। বাচ্চা আছে তো কি হয়েছে, বাড়ির লোকের কাছে চলে আয়, এগুলো ওয়েলকাম বলেছে খালপাড়ের মাসি। বক্তব্য যেটা শুনলাম ভিডিওতে, সেটা হচ্ছে ওয়েলকাম, এই কথাগুলো বলেছে। এবং জয়ীকে নিজে কথাগুলো বলেছে, সম্পূর্ণ এটা ওয়েলকাম বলেছে। এটা খালপাড়ের মাসির বক্তব্য, এবং খালপাড়ের মাসির একেবারে কাছের, স্বামী স্ত্রী পুত্র মা ছাড়াও তার থেকেও কাছের, একেবারে হৃদয়ে ঢুকে আছে এই দু একজন পোষ্য আছে, তাদেরও কথা। তো যাই হোক, এরকম পোষ্য তো থাকবেই, নাহলে কালপাড়ের মাসি হবে কি করে? কালপাড়ের মেশোও তো হতে পারতো, তাই না? যাই হোক, মাসি হয়েছে যখন, তখন মাসির তো দু একজন এরকম দু চারজন একেবারে অন্তরের পোষ্য তো থাকবেই। তো চলো মেন পয়েন্টে ঢুকে যায়। জয়ীর ব্যাপারটা নিয়ে যে কথাবার্তা উঠছে, বা বাচ্চার অ্যাটাক নিয়ে যে কথাবার্তা উঠছে, আমার তো মনে হয় বাচ্চার ব্যাপারটা নিয়ে এই যে খালপাড়ের মাসি তিলকে তাল করছে। এর আগাগোড়াই ব্যাপার হচ্ছে ও কিছুতেই ওয়েলকামের সাথে এঁটে উঠতে পারছে না। দেখো, প্রধান ব্যাপার হচ্ছে আমরা তো ভিডিও টু ভিডিও করি, কিন্তু খালপাড়ের মাসি খুব একটা ভিডিও টু ভিডিও করতে এখনও শেখেনি। ওর শিক্ষার এখনও প্রচুর অভাব আছে, যা দেখতে পাচ্ছি। দেখো, আমার থেকে অনেক বেশি ও কিন্তু কন্ট্রোভার্সি করে এবং লাইভ করে, এবং অনেক আগেও এসেছে। সেই জায়গায় দাঁড়িয়ে ওর চ্যানেলও অনেকটা বড় আমার থেকে। সুতরাং সম্মানের দিক থেকে, ওর যোগ্যতার দিক থেকেও কিন্তু নো ডাউট আমার থেকে সবটার থেকে বড়। বয়সের দিক থেকে ছোট, কিন্তু আর আদার্স যেসব কোয়ালিটি ওর আছে, সেগুলো কিন্তু আমার নেই এখনো পর্যন্ত। তবু আমার যেটুকু যা আছে তাই দিয়ে আমি তোমাদের সামনে পরিষ্কার কিছু তুলে ধরার চেষ্টা করছি। আমি জানি তোমরা সবাই বুঝতে পারছো, আর সবাই খালপাড়ের মাসিকে এতদিনে চিনেও গেছি। কীরকম লাগছে না আলোটা? তো যাই হোক, একটু মানিয়ে গুছিয়ে নিও। আজকে আমি নিজে বুঝতে পারছি না কোন দিকে বসলে মুখে ঠিক আলোটা লাগবে, তোমরা বুঝতে পারবে। একটু মানিয়ে গুছিয়ে নিও, কারণ আজকে একটুখানি ডিসব্যালেন্স আছি, কাজের জন্য কিছু কাজ এখনও বাকি আছে, তার জন্য একটুখানি ব্যস্ত আছি, মানসিক ব্যস্ততা আছে, আর কিচ্ছুই নয়। সেই কাজগুলো হয়ে গেলে আবার যেটা নর্মালি হয়। তো চলো, খালপাড়ের মাসির কথা হচ্ছে এই যে বাচ্চা নিয়ে কথা। এখানে হঠাৎ কি আজকে নতুন হয়েছে? এটা তো বহুকাল আগের থেকে এখানে কন্ট্রোভার্সির জন্য হচ্ছে, এবং আমরা অনেকেই বারণ করেছি যে যারা আমরা পরিবারের সদস্য, যা প্রত্যেকেরই তো আছে, তারা তো আমাদের কন্ট্রোভার্সির জন্য এসে কিচ্ছু করছে না। আমরা যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তাদের মধ্যেই ব্যাপারটা থাক না। তাদের বাড়ির কোথায় কি কে বাচ্চা কাচ্চা, বাবা মা, ঠাকুরদা, পিসি, মেসো, কাকি, ভাগনা, ভাগ্নি,
কেন এইগুলো আসছে, কিন্তু এইগুলো প্রত্যেকটা এসেছে এই খালপাড়ের মাসি এখন যে বিষয়গুলো চলছে ভগ্নুকে নিয়ে। সুতরাং তাহলে তো ওই বাড়ির পরিবারের সদস্যদের কাউকে না কাউকে টেনে বহুকাল থেকে ওয়েলকামের সঙ্গে রিলেটেড করে এরা তো ভিডিও চালিয়ে যাচ্ছে, এবং এদের কাজই হচ্ছে এদের মুখে ভাতই জোটাচ্ছে ওয়েলকাম, এদের মুখের ভাত জুটছে ওয়েলকাম জোটাচ্ছে। যেরকম কন্টেন্ট তোমরা দেখছো, কন্টেন্ট খেলা খালপাড়ের মাসি বলল, ভিডিও টু ভিডিও ওর পছন্দ হচ্ছে না, বোঝাতে পারছি ওর পছন্দ হচ্ছে না। ওর এই আষাঢ়ে গল্প হ্যান ত্যান যেগুলো ওর ভিডিওর মধ্যে কোথাও দেখতে পাও না, এবং এই যে ভিডিও কল ভয়েস রেকর্ডিং ও 3.5 বছর ধরে চেষ্টা করছে, তাতে কার কোন জায়গাটায় কি ক্ষতি হয়েছে তোমরা বলো তো? ও শুধু বকবাস করে যাচ্ছে, বেকার ভেড়ার মতন বকেই যাচ্ছে। ওই কি কম ভেড়া? হ্যাঁ, ও তো মার্কামার একটা জলজান্ত ভেড়া ঘুরে বেড়াচ্ছে, জলজান্ত ভেড়া এখানে খালপাড়ে মাসি ঘুরে বেড়াচ্ছে। ওর ভিডিও দেখবে, খুব একটা কিচ্ছু তোমরা ভিডিও টু ভিডিও দেখতে পাবে না, আজ পর্যন্ত পাইনি, কারণ ওর সেই যোগ্যতাই নেই, ওর সেই ধৈর্যই নেই, ওর সেই মানসিকতাই নেই। যেটা নিয়ম ভিডিও টু ভিডিও করো, তার মধ্যে যা দেখবে সেটা নিয়ে কন্ট্রোভার্সি করো। হ্যাঁ, তুমি পজিটিভ মনে করলে পজিটিভ করো, নেগেটিভ মনে করলে নেগেটিভ করো, কিন্তু আজ পর্যন্ত খালপাড়ের মাসি আজ পর্যন্ত আমি কোনো ভিডিও দেখলাম না ওর রুলস মেনটেন করে ভিডিও করতে। ওর সেই এক ধরে রেখেছে, বললাম না, ওয়েলকাম দিয়েছে ওকে, সরকারি চাকরির একটা জুটিয়ে দিয়েছে যে না করে খাবাই। তুই তো কোনো দিকেই কিছু পারছিস না, চশমার দোকানে দারোয়ান হয়ে বসে আছিস, আর ওই 2-1 মহিলা পোষ্য নিয়ে তোর কোন জায়গাটা ভরছে? কোনো জায়গাটাই তো তোর ভরছে না, যার জন্য তোর বউ তোকে লাথি মারে, সহ্য করতে পারে না, তোর ছেলেও 2 দিন পরে মারবে, তৈরি থাকিস, অবশ্যই মারবে। যার বাপ দিন রাত মেয়ে ছেলে নিয়ে থাকে, তার ছেলে কখনো সেই বাপকে বাবা বলে মেনে নিতে পারে? 2 দিন আর কিছুদিন যাক, ক্যাঁত মারবে, আমরা সবাই জানি, আগের থেকেই জানি, পরেও দেখতে পাবো সেগুলো যদি দেখায় খালপাড়ের মাসি। হ্যাঁ, যদি দেখায়, নিজের দুর্বল জায়গাগুলো কি তুলে ধরবে? কোনো দিন ধরেনি, কোনো দিন ধরবে না। কখন ধরেছিল? সেই বেডসিনটা ধরেছিল খালপাড়ের মাসি। বুঝতে পারছো এর থেকে চরিত্র ওর কী সেটা আমরা পরিষ্কার বুঝতে পেরেছি। ওর চরিত্রে কোথায় মানে বিশ্লেষণ করব সেটা আমরা প্রত্যেকে জানি, এবং জানি বলেই ওকে নিয়ে খালপাড়ের মাসি বলে আমাদের আর কোনো অসুবিধা হচ্ছে না, বুঝতে পারছি, আমাদের বিন্দুমাত্র আর কোনো অসুবিধা হচ্ছে না। তো যাই হোক, এই আসল ভেড়া হচ্ছে না এইটা, হ্যাঁ, ওয়েলকামের বর ভেড়া, ওর ননদের ছেলে ভগ্নু, ওকে নিয়ে পালিয়ে যাওয়া, এগুলো ওয়েলকাম কন্টেন্ট হিসেবে করেছে, অরিজিনাল কিচ্ছু করেনি। এখানে ওয়েলকাম কন্টেন্ট দিচ্ছে, দিনের পর দিন কন্টেন্ট দিচ্ছে। এখানে কন্টেন্টের বড়ই অভাব ছিল একটা সময় ভীষণ কন্টেন্টের অভাব ছিল কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের। তারা কিন্তু অনেকেই চিন্তিত ছিল, ভিডিও দিচ্ছে এদিক ওদিক সেদিক, কিন্তু সেইভাবে ভিডিও তারা জমিয়ে করতে পারছিল না। যেই ওয়েলকাম ছাড়লো কন্টেন্টের ফোয়ারা, অমনি একদম ঝাঁপিয়ে সে ফোয়ারার মধ্যে সবাই ঝাঁপিয়ে পড়লো, আর ফোয়ারার জোরে সবাই ভেসে চলতে শুরু করলো, বোঝাতে পারছি? সুতরাং বুঝতে পারছো এখানে ওয়েলকাম অনেকের পেটের ভাত জোগাচ্ছে, অনেকের পেটের ভাত, কারণ তাদের সরকারি চাকরি ধরিয়ে দিয়েছে, যা তোরা চারিদিকে দৌড়াস না, কারণ তোরা তো পারছিস না কিছু, আয় আমার আমার পাঁচেটেই তোরা এই ফোয়ারা ছেড়েছি, এই ফোয়ারার জলে ভেসে বেড়া আর করে খা। তোদের দেখেও তো আমার খারাপ লাগছে, হাজার হোক সহ ক্রিয়েটার, তো দেখেও খারাপ লাগছে, আমি একা খাবো, তোরাও খা। সুতরাং বন্ধুরা বুঝতে পারছো, ওয়েলকামের পা চেটেই আজকে এই যে খালপাড়ের মাসির ও 2-4টে পোষ্য, যারা একদম নিয়ারেস্ট, বললাম না ওর বউয়ের থেকেও আপন, ওই তো বউ ক্যাতাকার লাথি মারে, বউয়ের কিছু করার নেই ভাই, এরকম হাজব্যান্ড থাকলে, এরকম ভেড়া হাজব্যান্ড থাকলে যে কোনো বউ লাথি মারবে, বুঝতে পারছি, যে কোনো বউ লাথি মারবে। এর নতুন নাম আজকে দিলাম ভেড়া, খালপাড়ের মাসির নতুন নাম দিলাম। দেখো আগেকার দিনে রাজাদের দেখেছো না, এত বড় বড় নাম হতো, সেই নাম ওদের একজমে বলে শেষ করা যেত না, আমিও তাই শুরু করলাম, খালপাড়ের মাসি ভেড়া। দেখি আর কি দিতে পারি, হ্যাঁ, এর যোগ্যতা অনুযায়ী তো দিতে হবে আমাকে।
কর্মদক্ষতা অনুযায়ী কর্মের ওপরে নির্ভর করে ওর নাম একটা একটা করে আমাকে অ্যাড করতে হবে। তা খালপাড়ের মাসি ভেড়া, ও জেনুইন ভেড়া যদি বলতে চাও তাহলে একেই খালপাড়ের মাসিকেই বুঝিও বলো। তো যাই হোক, জয়ীর ব্যাপারে বলছে। হ্যাঁ রে, এই যে তুই বলছিস জয়ীর ব্যাপারে, জয়ী বা আরও আদার্স বাচ্চাদের নিয়ে বলা, হ্যাঁ এই জিনিস তো আজকে নতুন নয়, নতুন কিছু করে দেখা, নতুন কিছু করে দেখা। সবার আগে তুই, আমি তোকে সেদিনকেই বলেছি তুই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট কর। তুই কি বলেছিস? আমি কাউরিরটা করব না, যার জন্য যা মানে বলছি মানে ওয়েলকাম যদি বলে কোনো দিন, তখন আমি এর উত্তর দেবো, তার আগে আমি করবো না। হ্যাঁ করবি কি রে? তোর যোগ্যতা আছে, তোর অকাত আছে যে করবি? এই যে আমাদের অকাত আছে, তাই পরিষ্কার দুদিন ধরে বলছি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট কর। তুই যে কোনো একটা পুরুষ কন্টেন্টের সাথে, কন্ট্রোভার্সি কন্টেন্টের ক্রিয়েটারের সাথে তুই লড়ে দেখা, আর অন্য কন্টেন্টে কাজ করে দেখা। তোর দক্ষতা তো আমিও দেখতে চাই রে, বহুকাল থেকে বলছি তুই যে এত দক্ষ প্রতিভার অধিকারী সেটা তো দেখতে চাই, কিন্তু সেটা তো দেখতে পাচ্ছি না। ওই এক এককে এক, দুই এককে দুই, একের ঘরে দুইয়ের ঘরে নামতার মধ্যেই তুই ঘুরপাক খাচ্ছিস। বয়স তো হয়েছে, স্কুলে পড়লে তো অনেকটা এগিয়ে যে বিশ্ববিদ্যালয় ছাড়িয়ে দিতিস, আরও কত ডিগ্রিধারী হতো, কিন্তু তুই তো সেই জায়গায় এখনও পৌঁছাতে পারছিস না। সেই তুই যে বাবা মা ভর্তি করিয়ে দিয়েছে বা তুই নিজেও ভর্তি হয়েছিস কন্ট্রোভার্সি জোনে, সেই এক এককে এক, দুই এককে দুই, এক এককে এক, দুই এককে দুই। হ্যাঁ রে, কিছু তো চেষ্টা কর নিজের যোগ্যতা প্রমাণ করার জন্য, কিছু তো চেষ্টা কর। হ্যাঁ তুই কাউরির চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করিস না, তোর সে অকাত নেই। কেন করবি তুই পারলে তো করবি। সবার আগে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করার ক্ষমতা থাকতে চায়, তোর তো সেটা নেই। থাকলে তো তুই অন্য কন্টেন্টের ওপর কাজ করতিস। তুই দু একদিন একটু রেস্ট নিস, তারপরে ভাবিস বাবা আবার খাটবো, কার বিষয়ে খাটবো, কে কার লাথি মারবে, কে কোন দিক থেকে কেস দেবে। ভাই এ আমাকে দিয়েছে, করে খাচ্ছি, এ যদি কোনো দিন আমার থেকে কিছু জানতে চায় তখন দেবো, তার আগে আমি দেবো না কাউকে উত্তর। আমি তো করে খাচ্ছি, আমার তো ভাত জুটছে না, হয়তো বউ লাথি মেরে একদম কেটে লাথি মেরে আমার সব শেষ করে দেবে গো। আমি আর জলজান্ত একটি ভেড়া, আমার সব কিছু চটকে পটকে একদম লাথি মেরে বাড়ির থেকে দূর করে দেবে। দুদিন পরে আমার ছেলেও লাথি মারবে, ওয়েট করো, সেও দুদিন পরে লাথি মারবে, বুঝতে পারছি। সুতরাং খালপাড়ের মাসি তুই তো হাজারো, আমরা তো সবাই মহিলা, তার মধ্যে তোকে একটু কিরম বেমানার লাগছে না? আমরা তো সবাই মহিলা রে, তার মধ্যে তোকে দেখ একমাত্র তুই, আর কেউ কোনো পুরুষ কিন্তু ঢোকেনি, ঘেঁষেনি, আসেনি, ঢোকেনি, কিচ্ছু করছে না, একমাত্র তুই সেখানে। তো তোর লজ্জা টজ্জা বলে কিছু নেই নাকি রে? দোকান কাটা কুত্তা হয়ে গেছিস, লজ্জা বলে কিছু নেই? আর তোর ওই দু একটি আছে আয় 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 আয়, ওই দু চারটে একদম জেনুইন তোর মতোই কুত্তা রে, যার জন্যই তোদের লজ্জা বলে কিছু নেই। বইয়ের কাছে লাতিকেও সব কিছু কমপ্লিট হয়ে গিয়েও তোর লজ্জা নেই, কারণ তোর কোনো যোগ্যতা নেই। আচ্ছা তুই বলছিস বাচ্চা নিয়ে অ্যাটাক। হ্যাঁ বাচ্চা নিয়ে কে অ্যাটাক করেছে বলতো? বাচ্চা নিয়ে কে অ্যাটাক করেছে? এখানে বাচ্চা কাচ্চা, বাবা ঠাকুমা দিদিমা সব কিছু নিয়ে অ্যাটাক চলছে। তোরা করছিস না দীর্ঘদিন ধরে? তোরা করছিস না? হ্যাঁ ও করলেই অ্যাটাক হচ্ছে, আর তোদেরটা করলে কি হচ্ছে ভাই? বিপত্তারিণীর পুজো হচ্ছে? কি হচ্ছে এটা? বিপত্তারিণীর পুজো হচ্ছে, ব্রত রাখা হচ্ছে তোমরা করলে। দিনের পর দিন শ্বশুর শাশুড়িকে নিয়ে, সন্তান সম ভাগ্নেকে নিয়ে, পোষ্য শেরু বাবাকে নিয়ে, তুহিনকে নিয়ে, কাকে নিয়ে না তোরা বলছিস? তোরা কোন জায়গাটা, কোন সম্পর্ক বাদ রেখেছিস? একটু আমাকে দেখাতো তোদের ভিডিওর মধ্যে, যে দেখো দিদি ভাই বা আন্টি বা ঠাকুমা কাকিমা পিসিমা, বোন বলিস না ওলে বাবা ঘেন্না করে, যাই হোক বোন বলিস না, খবর তো ওরে বাবারে বড্ড ওয়াক্তু আসছে। যাই হোক, কোন জায়গাটা তোরা বাদ রেখেছিস? তোরা এই দু চারটে পোষ্য, আর তোরা তুই কোন জায়গাটা বাদ রেখেছিস? হ্যাঁ একটা অন্তত ভিডিও অন্য কাউকে নিয়ে কর না, কোনো পুরুষ কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সাথে লড় না। কতবার বলছি ওরে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট কর। আছে আছে কিছু আছে ভেতরে কিছু, নাকি চশমার দোকানের দারোয়ান হয়ে সব বার করে দিয়েছে চশমার দোকানের মালিক, যে চল ফট ওই দরজায় বস, এদিকে আসবি না, চল ফট। এইরকমভাবেই তো তোকে রেখেছে সব জায়গায়, বাড়ির থেকেও চল ফট,
স্বামী, নাহলে স্বামী না ভেড়া, জলজান্ত ভেড়া। বউ ঠিক এই জায়গায়, আর কিছুদিন ওয়েট কর, ছেলেও সেই জায়গায় রাখবে। সুতরাং তোরা কোন সম্পর্কটার মূল্য এখানে দিয়েছিস রে? কোন সম্পর্কটার মূল্য দিয়েছিস যে এখানে বলছিস বাচ্চাকে নিয়ে আবার ফিরে এলি? আর কিচ্ছু নেই রে ওরে, তোদের আর বলার কিচ্ছু নেই। বোঝাতে পারছি? একটা জিনিস চাটতে 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 একদম আঁটির থেকেও শুকনো করে ফেলেছিস, কিচ্ছু নেই। খুব ভালো বুঝতে পারছি আমরা, ভিডিও করছি, দেখ কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো, আজকে এটাকে নিয়ে, কালকে ওটাকে নিয়ে, তারপরে আবার ভাবলাম 2-4 দিন করিনি, দেখি এই খালপাড়ের মাসি কী বলছো। ও বাবা, আর তার দু একটা একেবারে ক্লোজ অন্তরের পোষ্য, তারা কি বলছো, আমাদের কি একই কন্টেন্ট? কেন দাদাভাই বলেছে, আমার কেউ না বলুক, আমার দাদাভাই বলেছে। আর দাদাভাইও জানে আমার এই 2-4 জন বোন একদম আমার সাথে আটকে আছে ফেভিকুইকের মতন। আমি যা বলবো এরা তাই বলবে, তারাও জানে, দাদাভাইও জানে, কালপাড়ের মাসিও জানে। সুতরাং তোরা ভাত খেতে পারছিস ওকে বেচে, ওর কন্টেন্ট ধুয়ে তোরা রেগুলার ভাত জুটছে, মাস গেলে একটা ভালো পয়সা ঢুকছে তো, হ্যাঁ? আর ডবল ট্যাপ, ট্রিপল ট্যাপ হচ্ছে তো এগুলো, ওকে যেটা তো ওর লাইভ করে, ওকে ভিডিও করেই তো হচ্ছে রে, আর তো কাউকে করতে দেখিনি এখনো পর্যন্ত। তাহলে যদি তোর কিছু অন্য চিন্তা ভাবনা থাকতো, তুই সুস্থ মানসিকতার হতিস, তুইও একটা, জানতাম যে এতগুলো নারীর মধ্যে একটি পুরুষ দোলে দুলনা হয়ে বসে আছিস, জানতাম যে ভালো, তাহলে তো হতো। তোর তো ক্যারেক্টার প্রথম থেকেই মানে গণ্ডগোলে, যার জন্যই তো তোর এতগুলো মহিলার মধ্যে থাকতে কোনো অসুবিধা হচ্ছে না। তোর লাইভে যখন অন্য পুরুষরা এসে করে না, প্রশ্ন করে তোকে, তখন তোর মুখ চোখ কিন্তু চেঞ্জ হয়ে যায়। আর যখন মহিলারা করে, হ্যাঁ মিটুদি, হ্যাঁ অনুদি, হ্যাঁ গনুদি, হ্যাঁ টুকা, কী জানা বলা, ছাগল দি, হ্যাঁ ভেড়া দি, হ্যাঁ আম দি, হ্যাঁ জাম দি, এই তো করে মরে যাচ্ছিস পুরো লাইভটা। আর ডবল ট্যাপ করে, ছুঁড়ে করো, উড়ে করো, এই তো করে মরে যাচ্ছিস। তোর কী নতুনত্ব আছে বলতো? কী নতুনত্ব দেখতে পাচ্ছি রেগুলার সোশ্যাল মিডিয়ায়? তোর মতন ছাগল ভেড়া এখানে আর কেউ একটা আছে? কেউ আছে? হ্যাঁ, কেউ আছে? তুই নিজে বল। তুই একমাত্র এখানে এতগুলো মহিলার মধ্যে বসবাস করছিস। কই সুতোবার ওয়েলকামের হাজব্যান্ড তো করছে না, সে তার দিব্যি নিজের ছন্দে কাজে যাচ্ছে, করছে, তার ভাগ্নেও তার কাজ করছে, কই এরম তো করছে না। একমাত্র তুই এখানে এরম করে যাচ্ছিস, আর তোর 2-4টাই পোষ্য, এছাড়া আর কেউ এখানে এরম করছে না। ওই এক তোদের কন্টেন্ট দিয়েছে, যা করে খা, চোরে খা, তাই করছিস। এছাড়া তোদের অকাত কোথায় রে? কিছু একটু নিজেরা চেঞ্জ কর, তবেই তো ভালো লাগবে না? সোশ্যাল মিডিয়ায় যে লোকদের মলেস্ট করতে এসেছিস, নতুন কিছু দে। হ্যাঁ, মালকিনের পা চেটেই যাচ্ছিস, সারাদিকে ওয়েলকামের পা চেটে যাচ্ছিস। আর ওদের ছাড় না, তোর কিছু করে দেখা না এখানে, ওরা তো ওদেরটা বুঝে নিচ্ছে, তুই কিছু করে দেখা। কত পয়সা নিয়েছিস মালকিনের থেকে? হ্যাঁ, কেস উঠিয়ে নিল মালকিন, আমার দাদা ভাই, আমি কেসটা উঠিয়ে নিলাম, এইভাবেই তো চাটছিস তুই সবাইকে ভাই। তোর কী অবস্থা, অবনতি, দিন দিন তুই চলিয়ে যাচ্ছিস। আর কত মলেস্ট করবি রে একই জিনিস দিয়ে? করা যায় নাকি পৃথিবীতে? তাই করা যায় যে এক জিনিস দিয়ে সারা জীবন আটকে রাখবো? হয় না। চেষ্টা কর অন্য কিছুর, তোর মঙ্গলের জন্যই বলছি। তোর তো ভিউজ দরকার, ভিউজ তো আমাদের সকলের দরকার, কিন্তু তুই হাজার হোক, তোর থেকে বড় তো, একটু ভাই উড়ে, বাবারে ঘেন্না তবা উড়ে, বাবারে। তোর ভিউজ যদি ভালো হয় তো দেখ না, আর একটু চ্যালেঞ্জে অ্যাকসেপ্ট কর। ওয়েলকাম তোর পাত্তাও দেয় না, কোনো দিন দেয়নি, দেবেও না, বোঝাতে পারছি, দেবেও না। সুতরাং এখন যে পজিশনে চলছে সব কিছু, তোরা ভীষণ ওকে হিংসা করছিস। হিংসায় একেবারে দেখ, একটা কথা আছে জানিস তো, হিংসায় সতীন সব করতে পারে, শুধু পুত বিয়াতে না রে। তোদের ঠিক সেই জিনিস চলছে, এই টাইমটা তোদের সেই টাইমের সাথে মিলছে, বলতে পারলাম, এই কথাটার সাথে মিলছে, এই শ্লোকটার সাথে মিলছে। সুতরাং কিচ্ছু করতে পারবি না। অনেক তো চেষ্টা করলি, কী হলো বল? এক বিন্দু ওকে থামাতে পেরেছিস?
আর থামবেই বা কেন? নিজে খরচা করে নিজের বুদ্ধি করে কন্টেন্ট সৃষ্টি করছে। আর তোকেও বলি, ভিডিও টু ভিডিও করার ক্ষমতা রাখ। আজ পর্যন্ত দেখতে পেলাম না তো ভিডিও টু ভিডিও করছিস। নে, তুই পারবি? তুই জিন্দিগিতে পারিস নি, জিন্দিগিতে পারবি না। তোর এই জন্মই চলে যাবে বাজে বাজে 4টি জিনিস দিয়ে লাইভ করা আর ভিডিও করা। ভিডিও টু ভিডিও কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের যেটা নিয়ম, সেটার মধ্যে সীমাবদ্ধ থাক। যদি পারিস শিখ, আজ থেকে আগামীকাল থেকে চেষ্টা কর। কারণ শ্রাবণ মাসের সোমবার, আগামীকাল, আজকে কী বার বলো? আজকে তো মনে হয় মঙ্গলবার, তাই তো? বিপত্তারিণী মায়ের পুজো গেল। ঠিকই তো বলেছি, বিপত্তারিণী মায়ের পুজো গেল। তাহলে এবার চেষ্টা কর আগামীকাল থেকে, বুধবার থেকে, যে আমি তো একটা নিজেকে পুরুষ মনে করি, আমাকে অন্য কেউ মনে করে না, আমাকে সবাই কালপাড়ের মাসি মনে করে। তা আমি তো নিজেকে আমার স্বামী, সন্তানের কাছে, আমার স্ত্রীর কাছে, আমার মায়ের কাছে পুরুষ বলে ধরে রেখেছি। ভাঙা ফ্লাওয়ার ভাসে, ভাঙা ফ্লাওয়ার ভাস, আমি ভাঙা ফ্লাওয়ার ভাসে আমি নিজেকে পুরুষ বলে ধরে রেখেছি। যাই হোক, বউ তো আগাগোড়া লাথি মারে সবাই জানে। তো আমি সেই পুরুষ হিসাবে কিছু করে দেখাই, চলো পাল্টাই, অন্তত চলো পাল্টাই নিজের স্বার্থে। হ্যাঁ, এতগুলো মহিলার থেকে একটু নিজেকে সরায়। আর কত আমি লাথি খাবো, ঝাঁটা খাবো, জুতো খাবো, ছাগল ভেড়া, আমাকে লোকে বলবে, কালপাড়ায় মাসি বলবে। লজ্জা বলে কিছু নেই রে, দুটো কান নেই তোর? সব কিছু শেষ করে দিয়েছিস, ভাসিয়ে দিয়েছিস ওই ওয়েলকামের পড়ার চলে। তাই তো হওয়া উচিত ছিল, তাই না বন্ধুরা? এত যখন দিন রাত চুলকানি, এত চুলকানি, এত চুলকানি, তার তো এইরকমই অবনতি হওয়ার কথা। তার এই জায়গায় আজকে পৌঁছাবার কথা যে ওয়েলকামের পদতল চেটে চেটে তাকে খেতে হচ্ছে। এছাড়া ওর আর কোনো যোগ্যতা নেই ভাই। এই যা চলছে ওয়েলকামের দয়াতেই চলছে। সেই দেখো কতদিন চলে বন্ধুরা, তোমরা দেখো কতদিন চলে। যদি নিজেকে একটা পুরুষ হিসেবে কোনো দিন মনে করে আমারও কোনো পুরুষ কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সাথে লড়া উচিত, আমারও এই কন্টেন্ট থেকে বেরিয়ে যাওয়া উচিত, তখন ওকে পুরুষ হিসেবে না হয় আমরাও চিন্তাভাবনা করব যে এতদিন একটি খালপাড়ের মাসি পুরুষ পুরুষ ভাব দেখছি। তার আগে তো খালপাড়ের মাসি যেরকম ছাগল ভেড়া হয়ে আছিস ওরমই থাক, ওইটাই আমরা বলবো। কারণ এর বাইরে আর তোকে কিচ্ছু রূপে দেখতে পাইনি। সুতরাং চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। কালপাড়ের মাসিকে নিয়ে ভাবছিলাম আমি আর এর মধ্যে ঢুকবো না, কিন্তু কি করব বলো? আমার ইচ্ছার বিরুদ্ধে হাজারো কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো অন্তর থেকে ইচ্ছা করে না এই কালপাড়ের মাসিকে নিয়ে ভিডিও করতে বা এইসব নিয়ে, কিন্তু কি করব? রোজ না আসি এদের মতো, আমি তো সরকারি চাকরি নাই ভাই। সুতরাং নিজেদের যোগ্যতাই নিজেরা করে খাবো, তাই না? যদি আমি এখনও কিছুই পারিনি, পারতে হবে। সেই পারার মতন একটা পজিশান আমাকে তৈরি তো করতেই হবে, সবাই পেরেছে। সুতরাং আমার সরকারি চাকরি, এদের মতন তো ওয়েলকাম সরকারি চাকরি দেয়নি। সুতরাং দিলেও আমি নেব না। আমার যোগ্যতায় আমি এসছি, আমার যোগ্যতাই আমি চলবো, আমার যোগ্যতাই আমি নিজেকে এখানে স্টাবলিশ করব। তো চলো আজকে এই পর্যন্তই রাখলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা।